অথচ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ছাত্র জীবনে নিজের বাবার আঙ্গুরের বাগান বিক্রি করে মাকে বলছেন, মা আমি উচ্চ শিক্ষা শিখতে চাই, আরো বেশি আলম শিখতে চাই। তখন গেলেন হুসামউদ্দিন বুখারীর কাছে, বুখারা, গিয়ে বলে, হুজুর আমি আপনার কাছে পড়বো। হুজুর বলতেছে, হুসামউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের বড় ইমাম, উনি বলছেন তুমি আমার কাছে পড়বা, তবে আমার এখানে 16 বছরের কম পড়া যাবে না, বরাবর 16 বছর পড়তে পারলে তুমি ভর্তি হইতে পারো। আমাদের অনেক ভাইরা তো মাদ্রাসায় দাখিল পাশ করার পরে তার আবার কলেজ ভালো লাগে, মোটামুটি আবার আলিম পাশ করার পরে বিশ্ববিদ্যালয় ভালো লাগে, মাদ্রাসার ভালো লাগে না। তখন না ঘরকা না ঘাটকা, এদিকেও হয় না ওদিকেও হয় না, ভালো আলেমও হয় না ভালো বাঙ্গালও হয় না। ঠিক কিনা কথা বলেন? ধৈর্য লাগবে। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি যখন উনি বলছেন হুসামউদ্দিন বুখারী 16 বছর পড়তে পারলে ভর্তি হও, বলে হুজুর 16 বছর থাকবো, কোনো অসুবিধা নেই। 16 বছরের জন্য ভর্তি হলেন। উনি তো অলৌকিক মেধার অধিকারী ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। বাবা এবং মা দুই দিক থেকে হাসানি আর হুসাইনি। তখন বলে 16 বছরের পড়া 7 বছরে পড়া শেষ। হুজুর আমার সবক নেন। দেখে 16 বছরে যেই কোর্স শেষ হইতো উনি 7 বছরে শেষ করে ফেলাইছে। কয় হুজুর আমাকে নতুন কিছু বল। কয় আমার কাছে আর কোনো কিছু নাই, যা ছিল সব তুমি শিখে ফেলছো। এবার তুমি যদি উচ্চ শিক্ষা আরো শিখতে চাও, আব্দুল্লাহ সামারকান্দি একজন আমার বন্ধু আছে, তাফসীরের ইমাম, এখান থেকে সামারকান্দ তুমি যাও, তার কাছে তাফসীর শিখবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সেখানে গেলেন। আবার গিয়ে 2 বছর তাফসীর শিখলেন। তারপরে হাদিস আর তাফসীরের পরিপূর্ণ জ্ঞান অর্জন করার পর উনি মক্কা শরীফ গেলেন শুকরিয়া আদায় করতে। ওখানে গিয়ে দেখে যে ওনার পীর হুসামউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহি মক্কা শরীফে ছাত্রদেরকে দরস দিচ্ছে। ওনার উস্তাদ তখন শাগরেদকে দেখে বলে, মঈনুদ্দিন তুমি এখানে? বলে হুজুর আমি তো এখানে আসছি কাবাঘর জিয়ারত করতে। বলে আজকে একটা কাজ করো, তুমি ক্লাস নাও, আমি নিব না। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সেদিন মক্কা শরীফের বড় বড় আলেমদেরকে, তখনকার যারা ছাত্র ছিল তাদেরকে বুখারী শরীফ হাদিস শরীফ পড়ালেন। ছাত্ররা বলল, হুজুর মাঝে মধ্যে আপনার যদি অসুবিধা হয় এই উস্তাদকে পাঠাইয়েন, ইনি আমাদের খুব ভালো পড়াইছে। এগুলো কি দুনিয়াবাসী জানে? যুবকরা জানে? তারা মনে করে যে ওলি আল্লাহ মানে শুধু একটা এই সেই। এক একজন ওলি যে কত বড় বড় আলেম। তাফসীর রুহুল বয়ানের ভিতরে আছে, কোন মূর্খকে আল্লাহ ওলি বানাবে না।